আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষের নেত্রী তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি। শেষে একটি কথা বলি, আমাদের নেত্রীকে দেখুন, আমাদের নেত্রী অন্যের কাছে আপোষ করেনি। দেখুন সে কতটুক, মানে কি বলবো, কষ্ট নিয়ে সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। ইঁদুর তো ওই জেলের মধ্যে পালতো। আমরা যখন ওই জেলে 2014 সালে জেল খাটি, ওই জেলের মধ্যে মানে ওই জেলারা কিছু বিএনপি নেতা কর্মীদেরকে উপর মানে পৈশাচিক কায়দায়, নির্মম কায়দায়, যেটা বলার ভাষা নেই। হ্যাঁ, তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে, পুরান ঢাকা, ওখানে ইঁদুর থাকে, আর ওরা ইঁদুর বসবাস করতে বেশি, এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো। পেলে মনে করেন দেশনীতি এখন খালেদা জিয়ার যে রুমে যাচ্ছে, তার রুমে, এটা বললে এখন খারাপ দেখায়, তো ওই রুমের সামনে আমাদেরকে অনেক কারারক্ষী রয়েছে, অনেক সংবাদ না, আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে, আমাদেরকে এসে বলতে, ভাই নেত্রীকে এইভাবে পৈশাচিক কায়দায় নির্মম ভাবে নির্যাতন করা হতো। আমরা বলতে পারি না ভাই, বললে চাকরি থাকবে না ভাই আমাদের।